চলতি বছর আইএসএল জিতবে কে? ইস্টবেঙ্গল, মোহনবাগান নাকি অন্য কোনো দল? তারই ফয়সালা হতে চলেছে বৃহস্পতিবার 21শে মে। সিঙ্গেল লিগের আইএসএল এর শেষ ল্যাপে ট্রফি জয় করে নিতে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিঙ্গেল লিগের টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ কমই থাকে, তবু তারই মধ্যে চ্যাম্পিয়নশিপের প্রথম দিকে দলগুলি উঠেছে, নেমেছে, ফের উঠেছে। 12 নম্বর ম্যাচেও নিজেদের উজাড় করে দিয়েছে। তাই শেষ ম্যাচে হতে চলেছে ফয়সালার মঞ্চ। 21 ম্যাচ শেষ, বাঁশি বাজার পরই উড়বে জয়ী দলের নিশান। সেই রং হতে পারে লাল, হলুদ কিংবা সবুজ মেরুন, কিংবা অন্য কোনো রং। অস্কার ব্রুসো, সের্গিও লেবেরারা তাই তাদের কোচিং কেরিয়ারে বিশেষ এক সন্ধিক্ষণে। অস্কার ব্রুসো ইতিমধ্যেই ঘোষণা করেছেন পরের মরশুমে ইস্টবেঙ্গলের কোচ থাকছেন না তিনি। যাওয়ার আগে কি বহু কাঙ্ক্ষিত ট্রফিটা লক্ষ লক্ষ সমর্থককে দিয়ে যেতে পারবেন তিনি? কিংবা লোভেরা সাফল্যের নৌকা বাইতেও তো তাকে আনা হয়েছে, সুযোগ তো তারও রয়েছে। বিজয়ী বরমাল্য গলায় পড়তে তিনিও তো কম পরিশ্রম করেননি। কিন্তু ফুটবলাররা এই তীব্র গরমে প্রাণপাত করে চলেছেন। তারাও চাইছেন শেষ ম্যাচটায় নিজেদের উজাড় করে দিতে। 21শে মে কোন দল কার বিরুদ্ধে খেলবে, এবার সেদিকে নজর রাখা যাক। 21শে মে বৃহস্পতিবার, খেলা সন্ধ্যে 7:30 থেকে। ইন্টার কাশি ইস্টবেঙ্গল, মোহনবাগান এসসি দিল্লি, পাঞ্জাব এফসি মুম্বাই এফসি, জামশেদপুর ওড়িশা। চ্যাম্পিয়নশিপের এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে খাতায় কলমে 5টি দলের সামনে ট্রফি জয়ের সুযোগ রয়েছে। এর মধ্যে 2টি দল কলকাতার, বাকি 3টি দল মুম্বাই, পাঞ্জাব ও জামশেদপুর। এই পর্যায়ে ফ্যাক্টর হতে পারে গোল পার্থক্য। 2টি দল সর্বোচ্চ একই পয়েন্টে শেষ করলে সেক্ষেত্রে নির্ণায়ক হবে গোল পার্থক্য। সেদিকে তাকালে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে ইস্টবেঙ্গল। 12 ম্যাচের পরে ইস্টবেঙ্গলের গোল পার্থক্য 18। সেই তুলনায় দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগানের গোল পার্থক্য 13, অর্থাৎ গোল পার্থক্যে অনেকটাই এগিয়ে ইস্টবেঙ্গল। নজর রাখা যাক 5টি দলের পয়েন্ট ও গোল পার্থক্যের দিকে। ইস্টবেঙ্গল ম্যাচ 12, পয়েন্ট 23, গোল পার্থক্য 18। মোহনবাগান ম্যাচ 12, পয়েন্ট 23, গোল পার্থক্য 13। পাঞ্জাব এফসি ম্যাচ 12, পয়েন্ট 22, গোল পার্থক্য 8। মুম্বাই এফসি ম্যাচ 12, পয়েন্ট 22, গোল পার্থক্য 6। জামশেদপুর ম্যাচ 12, পয়েন্ট 21, গোল পার্থক্য 5। এবার আসা যাক টানটান উত্তেজনায় ভরা অঙ্কের দিকে। হ্যাঁ, অঙ্ক। 5টি দলের ক্ষেত্রে এই সুযোগ রয়েছে, কারো কম কারো বেশি, কারোর সম্ভব কারোর কার্যত অসম্ভব। তবে খাতায় কলমে সম্ভাবনাকে অস্বীকার করা যাবে না। 5 দলের অঙ্ক। ইন্টার কাশিতে হারিয়ে দিলেই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, পয়েন্ট হবে 26। তবে গোল পার্থক্য অন্য যে কোনো দলের থেকে বেশি থাকতে হবে। এসসি দিল্লিকে মোহনবাগান হারিয়ে দিলে এবং ইস্টবেঙ্গল ড্র করলে চ্যাম্পিয়ন হবে মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান ও ইস্টবেঙ্গল নিজেদের ম্যাচ ড্র করলে এবং নিজেরা মুম্বাই এফসিকে হারিয়ে দিতে পারলে 25 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব এফসি। মোহনবাগান ও ইস্টবেঙ্গল নিজেদের ম্যাচ ড্র করলে এবং পাঞ্জাব এফসিকে নিজেরা হারিয়ে দিতে পারলে 25 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে মুম্বাই এফসি। খাতায় কলমে জামশেদপুরের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে, যদিও অনেক শর্ত মেনে, যা কার্যত অসম্ভব। এই 5টি অঙ্কই শেষ কথা নয়। যেমন ইস্টবেঙ্গল ড্র করেও চ্যাম্পিয়ন হতে পারে, সেক্ষেত্রে মোহনবাগানকেও ড্র করতে হবে এবং পাঞ্জাব মুম্বাই ম্যাচও ড্র হতে হবে। এমনকি ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হতে পারে ইস্টবেঙ্গল, সেক্ষেত্রে মোহনবাগানকেও হারাতে হবে এবং পাঞ্জাব মুম্বাই ম্যাচ ড্র হতে হবে। অন্য দলগুলির ক্ষেত্রেও এমন কিছু অঙ্ক রয়েছে, তবে খেলাগুলি যেহেতু একই সময় হবে তাই অন্য দলের ফলের দিকে তাকানোর কোনো সুযোগ থাকছে না। কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই তাই বাংলার ফুটবল প্রেমীদের নজর থাকবে 3টি ম্যাচের দিকেই, বিশেষ করে কলকাতার 2 প্রধানের ম্যাচের দিকেই। বাংলা নিরপেক্ষতার সমর্থকরা চাইছেন। আর যাই হোক, কাপটা কলকাতায় এলেই হলো। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।
বসিরহাটের একসময়ের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান আজ ধীরে ধীরে হারিয়ে যাওয়ার মুখে। 1946 সালে প্রতিষ্ঠিত বসিরহাট কোঅপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেড একসময় শুধু বসিরহাট নয়, গোটা পশ্চিমবঙ্গের গর্ব ছিল। আর এখান থেকেই রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে সরবরাহ করা হতো গজ, ব্যান্ডেজ, পাশাপাশি উচ্চমানের শাড়ি, ধুতি, গামছা, বিছানার চাদর সহ নানা বস্ত্রজাত সামগ্রী তৈরি হতো এই শিল্প প্রতিষ্ঠানেই। বহু শ্রমিকের ঘাম, পরিশ্রম আর স্বপ্নে গড়ে উঠেছিল এই কোঅপারেটিভ। শতাধিক পরিবার এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্যের উপর নেমে এসেছে অন্ধকার। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই কোঅপারেটিভ জমি এবং সম্পত্তি বিক্রির চক্রান্ত চলছে। কোঅপারেটিভের সদস্যের দাবি, এলাকার এক তৃণমূল নেতা, শ্রমিক সংগঠনের নেতা অলোক সর্দার ওরফে দীপ এবং তার ঘনিষ্ঠদের মদতেই পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটিকে অচল করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিয়ালের ভিতরে থাকা বহু মূল্যবান যন্ত্রপাতিও নাকি ইতিমধ্যেই বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে প্রতিবাদ জানালেও আন্দোলনকারীদের দাবি, বারবার তাদের ভয় দেখানো হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোরও চেষ্টা করা হয়েছে। কেন সমস্যা হলো? ওই বোর্ড, আমাদের লাস্টে বোর্ড নিয়ে আমাদের সমস্যা বেশি হলো। বোর্ড আমাদের আসার আগে বোর্ড ওরা নিজেরা তৈরি করে নিল, সিলেক্ট করে নিল। সিলেক্ট করাবার পরে ওরা যে নিজেরা কাজ করবে আমরা জানতাম না। তা আমি ওই স্টেজে উঠে ওই মানে জেনারেল মিটিংয়ে স্টেজে উঠে দাঁড়িয়ে বলিলাম যে আজকে আমাদের কাছ থেকে বোর্ডটা তোমরা সিলেক্ট করে নিলে, কিন্তু এই সিলেক্ট করাবার নেওয়ার পরে আমাদের গালে যেন বীজ ঢেলে দিও না। সেখানে আমার গোলাম ভাইও ডাইরেক্টর ছিলেন, উনিও ওই বোর্ডের ডাইরেক্টর, এখনো আছে। এখনো আমরা বোর্ডটা আমরা চাচ্ছি রে, আমরা দীর্ঘদিন ধরে এই বোর্ডের সমস্যা দেখে আসছি। বোর্ড ওই দুর্নীতির গ্রস্তে আমরা রাখবো না। হ্যাঁ, ওটা আমাদেরই সম্পত্তি। আমাদের তাঁতিদের ও আমাদের না জানিয়ে না কিছু করে ও নিজেরা ওই সবগুলো করছে। মোটামুটি এই বোর্ডটাই বিরাট দুর্নীতিগ্রস্ত বোর্ড। এই বোর্ড আগে এখান থেকে তাড়াতে হবে। এই বোর্ড আমরা চাইনি, এই বোর্ড ভাঙতেই হবে। হ্যাঁ, সমস্ত দপ্তরে অভিযোগ করা হয়েছে। তোমার সুরা কোনো কিছু মিলিনি। লাস্ট অবধি আমরা এখানে এই ধর্ণা মঞ্চে বসে পড়ি। রবিবার এই ঘটনার প্রতিবাদে বসিরহাট কোঅপারেটিভ ইন্ডাস্ট্রিয়ালের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের বক্তব্য, এই শিল্প প্রতিষ্ঠান শুধু একটি কারখানা নয়, এটি বসিরহাটের ইতিহাস, বহু মানুষের আবেগ এবং জীবিকার প্রতীক। একসময় সেখানে প্রায় 300 থেকে 350 শ্রমিক সক্রিয়ভাবে কাজ করতেন। আজ সেই শ্রমিকদের অনেকেই সর্বস্ব হারিয়ে অসহায়ের মতো দিন কাটাচ্ছেন। তাই নতুন সরকারের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করতে চান। তাদের দাবি, পূর্ণাঙ্গ তদন্ত হলে এই ঘটনার আসল রহস্য প্রকাশ্যে আসবে এবং কারা এই শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের পেছনে জড়িত তা সামনে আসবে। আমাদের এই কারখানা মুজাফফরগাজী নিজে হস্তান্তর করে নিয়ে নিজেই বিক্রি করার ধান্দা করছে এবং আমাদের এই কারখানা দীর্ঘদিন থেকে বন্ধ করে ওরা লুটপাট করে খাচ্ছে। কারখানার ভিতরে যেসব জিনিসপত্র ছিল, 46খানা ফ্যান ছিল, তারপর অনেক শাল কাঠের তক্তা ছিল, সেই সব বিক্রি করে ফেলেছে কয়েক কোটি কোটি টাকা। এটা মুজাফফর, ওমর আলী আর কানু, এই তিনটে হচ্ছে মেন সাবজেক্ট। এরা কোন দলে জানি না, এরা আমাদের এখানে পিয়নগিরি কাজ করতো ওই মুজাফফরটা, আর এরা সব বাইরের লোক, ওমর আলী, কানু, এমনি তাঁতি, এরা এদের মধ্যে ঢুকে এই সব লুটপাট করছে, সব বিক্রি টিকিট করছে। আর যত কিছু পয়সা করছে ওরা একলাই আত্মসাৎ করে, আমাদের কারোকে জানায় না, কোনো বোর্ড মিটিং ডাকে না, ওরা নিজেরাই বোর্ড তৈরি করে, নিজেরা সব কিছু করে, কারো জানায় না কিছু। বিক্ষোভকারীদের আরও দাবি, অবিলম্বে এই কোঅপারেটিভের সম্পত্তি রক্ষা করতে হবে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং বহুদিন ধরে বন্ধ হয়ে থাকা এই শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করতে হবে। স্থানীয়দের একাংশের মতে, যেখানে শিল্পের সুযোগ দিন দিন কমছে, সেখানে এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে ধ্বংস হতে দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। সঠিক পরিকল্পনা এবং প্রশাসনিক উদ্যোগ থাকলে এই শিল্প প্রতিষ্ঠান আবারও নতুন করে ঘুরে দাঁড়াতে পারে এবং বহু মানুষের কর্মসংস্থানের পথ খুলে দিতে পারে। আমাদের যে সদস্য ছিলাম তাদের না জানিয়ে এইসব তসরুপ করেছে। যতগুলো জিনিস ছিল এখানে সব শেষ, কিচ্ছু, চেয়ার, টেবিল, আলমারি, তাঁত যা ছিল, ড্রাম, বড় প্রিন্টিংয়ের লোক, ভিতরে সুতো, বেডশিট, শাড়ি, মানে যত কিছু ছিল সব সব শেষ। এতে বেডশিট হতো, গজ, ব্যান্ডেজ, শাড়ি, ধুতি, সব কিছু হতো।
আর যা যা মাল ছিল সব একা গোডাউন ফাঁকা করে দিয়েছে। ওই জন্য আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি, যাতে এই ইন্ডাস্ট্রিয়াল মানে চালু করতে পারি আমরা, সেটাই আমরা। বহু তাঁতি এর জন্য মারা গিয়েছে, বহু তাঁতি, তারা কিচ্ছু দেয়নি তাদের। আজ বসিরহাটের মানুষ শুধু একটি কারখানা বাঁচানোর দাবি তুলছেন না, তারা বাঁচাতে চাইছেন বহু বছরের পরিশ্রমকে। এই প্রতিষ্ঠান খুলে যাওয়ার আশাতেই বুক বাঁধছেন বহু মানুষ। যে সঠিক পদ্ধতিতে যেভাবে সমস্ত কিছু নিয়ম মাফিক হয় সেইভাবে তারা তৈরি করুক, পরে আবার ফিরে আনুক। অর্থাৎ এই যে সমবায় যে বন্ধ করে দেওয়া হয়েছে এই এটা চালু করা হোক এবং এই গরিব মানুষের রুটি রোজগার আবার ফিরে আসুক। তাই তারা চাইছেন বারবার যে এই দুর্নীতিগ্রস্ত লোকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে তাদেরকে বার করে দিয়ে এই তন্তুজ আবার চালু করা হোক। তাই এই তন্তুজ চালু করা হলে কয়েকশো পরিবার বেঁচে যাবে এইখানে কাজকর্ম করে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।